নদীতে এরকম বৃষ্টি এবং এর মধ্যে গোসল, আসলে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। আসলে আমরা ভাগ্যবানই বলবো। আরো একটি নতুন ভিডিওতে আমি সর্দার রফিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি পদ্মা নদীর তীরে। এটি মূলত ভাজনডাঙ্গা পয়েন্টে। আমরা প্রতি বছর গরমের সময় ফ্রেন্ডরা মিলে গোসল করি। তো গত বছর আমরা ধলার মোড়ে গোসল করেছিলাম। আমরা আবারও গোসল করতে এসেছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন। তীব্র এই গরমে প্রশান্তিময় এমন একটি গোসল করার জন্য আমরা প্রথমেই চলে আসি ফরিদপুর শহর থেকে টেপাখোলা বাজারে। আর টেপাখোলা বাজার থেকে টিবি হাসপাতালের মোড়ের পাশ দিয়ে যে সড়কটি চলে গেছে, সেই সড়কের মাথায় ভাজনডাঙ্গা খেয়াঘাট নামক এই স্থানে। আর বাম পাশে দেখতে পাচ্ছেন পদ্মা নদী, আর এখানেই আমরা এখন গোসল করতে নামবো। আজকের এই গোসল পর্বে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। শুরুতে আমি শফিকুল ইসলাম, ব্র্যাকের কেজি অফিসার, বাড়ি যশোর। পদ্মা নদীতে আসছি গোসল করার জন্য। হাই এভরিওয়ান, আমি আব্দুল মতিন, আলিপুর থেকে এসেছি। গোসল করব, এনজয় করব। এই বন্ধুরা প্রতিবারই করি, আজকে তার ব্যতিক্রম নাই। ধন্যবাদ সবাইকে। হাই, রুবেল খান, আলিপুর খাপাড়া, ম্যানেজিং ডিরেক্টর বিকেআর ট্রেডিং ইন্টারন্যাশনাল। আমি এসেছি আমার মামা ভাইনেদের সাথে টিপটিপ ঘুরে এনজয় করতে। মাস্তি হবে, মাস্তি। আমি সবুজ, আসছি সবার সাথে। প্রতিবার যেমন আসি, এবার সেরকম চেষ্টা করছি সবার সাথে মজা করতে পারি গোসল করার উদ্দেশ্যে। আলিপুর থেকে আসছি। আজকে আমরা মূলত এখানে গোসল করবো, হবে মাস্তি। দেখেন কি টলমল পানি, অথই পানি। হ্যাঁ, দূরে ওই যে ভাজনডাঙ্গা যে ব্রিজ হচ্ছে সেটিকে দেখা যাচ্ছে। দেখেন, হ্যাঁ মামা, হ্যাঁ মামা, কেমন লাগছে আসলে? এই মানে এত ভালো যে লাগবে, আর লোকেশনটা সব মিলিয়ে পরিবেশ, দেখেন মনে হয় যে ঝড় হবে এরকম একটা অবস্থা। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। মিলিয়ে মানে দারুণ, সবকিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, আবার আপনাদের সাথে একসাথে মানে গোসল করতে পারি। সর্দার রফিকের ভিডিওতে অনেক সময় থাকি, আপনারা দেখছেন। আসলে আমরা দুজন ম্যাক্সিমাম টাইম একসাথে থাকি, তো কোনো ইভেন্টে আমি মিস করি না। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে গত বছর আমরা বালিতে দাঁত মারছিলাম। ওই জিনিসটা আসলে বিদ্যুৎ বালুটা আসলে পিচ্ছিল জাতীয়, আসলে অন্য মাটি, কাদা জাতীয়। দাদা, আজকে আপনার বালু দিয়ে দাঁত মাজাটা দেখাতে পারছি না বলে দুঃখিত। তো অন্য দিন দেখাবো। আমরা সবাই মজা করছি। আপনারা সবাই সর্দার রফিকের ভিডিওটি করবেন, শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এতেই আমাদের আনন্দ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পরিবেশে আমি কি আর বলবো, তাই আমার মনের ভাষা প্রকাশ করলাম। ভালোবাসা লাভ চিহ্ন দিয়ে রুবেল আমার সহকর্মী। গভীর গাইস, এই জায়গাটায় আপনারা ফ্রেন্ডসদেরকে নিয়ে তো আসতেই পারবেন, পাশাপাশি আপনারা আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, বউ বাচ্চা কাচ্চা নিয়েও আসতে পারবেন। লোকেশনটা অনেক সুন্দর। এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে টেপাখোলা আসতে হবে। টেপাখোলা থেকে টিবি হাসপাতাল রোড ধরে একদম রাস্তার শেষ মাথায়। তো এখানে মেইন রোড থেকে এই নদীতে আসতে বেশি হাঁটতে হয় না, যেটা ধলার মোড়ে গোসল করতে গেলে অনেক হাঁটতে হয় বালুময় পথ ধরে। তো
তো এই জায়গাটা আসলে একদম রাস্তার পাশেই বলা যায়। ওই যে দূরে যে পেছনে যে গ্রামটি দেখছেন ওখানেই মেইন রোড। আমরা এই রাস্তা এখানে হেঁটে এসেছি এবং এখানে কোনো কাদা নেই, পরিষ্কার বালু। আপনারা এখানে যে কেউ আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন, এই গরমে একটা প্রশান্তিময় গোসল করতে পারবেন। কি মামা? আবার চিকায়। আচ্ছা, আমরা এখানে একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? কে কাকে চুবাইতে পারবে? এটা হতে পারে যে আসলে আমরা একটা গ্রুপ প্রতিযোগিতার আয়োজন করব, যেখানে আমাদের যারা টিম মেম্বাররা আছে কে কতক্ষণ ডুবে থাকতে পারবে, বিজয়ীর হাতে তরমুজ আমরা তাকে উপহার দিব। সেই কথা ডুব দিবে, সবাই সবার মাথার উপর হাত দিয়ে রাখবে যাতে কেউ বাটপারি না করতে পারে, কারণ রেডি 1 2 3 আমরা দেখবো এই প্রতিযোগিতা। ঠিক হ্যাঁ, ওকে। মামা একটু পরে ডুব দিয়েছে, সবাই ভাসছে। মতির লাস্ট স্রোতে দেখেন কোথায় নিয়ে আসছে। এই মামা সবার শেষে। ও না, এখনো সবুজ উঠে নাই, সবুজকে দেখা যাচ্ছে না, দেখেন সবুজ। এই নিয়ে কোথায়? এই যে উনি আছেন এখনো, উনি এখনো আছেন, উনি একজন ডুবারু। এই যে সবুজ কেমন উঠলো। এখন তরমুজ কাটা হবে, বিজয়ের হাতে তরমুজ তুলে দেওয়া হবে। সর্দার রফিকের সৌজন্যে তরমুজটি কেনা হয়, কিন্তু আমিও দাম করছি 150 টাকা, 10 টাকা বাড়াইলাম। তারপরেও মনে হয় সর্দার রফিক আরো 10 টাকা বাড়িয়ে তাও হয় না, নিয়ে আসছে। কি 180 টাকা দিচ্ছে? টাকা তো আর আজকে বিজয়ী সবুজ ভাই আরে না পায়ের নিচে এটা ঠান্ডা ডুবছে, যেহেতু ডুবে ডুবাই কম এই মহামূল্যবান তরমুজটি আমরা তুলে দেবো। ওকে গুড। এই কাটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তরমুজ। হ্যাঁ। কেউ আর এরকম প্রতিযোগিতা অংশ নিয়েন না। বিজয়ী কে আগে? বিজয়ী সাপ। বিজয় গেল। সেই সাপ একদম ঝুম বৃষ্টি বাবা। দেখেন গাইস, মুষলধারে বৃষ্টি পড়ছে, আর ওইদিকে তরমুজ খাওয়া হচ্ছে। আসলে প্রকৃতির এরকম দৃশ্য সচরাচর পাওয়া যায় না। আসলে গাইস কি বলবো, নদীতে এরকম বৃষ্টি এবং এর মধ্যে গোসল, আসলে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। আসলে আমরা ভাগ্যবানই বলবো। তো বৃষ্টি বেড়ে গেছে, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।